আচ্ছা, যেহেতু রাত্রেবেলা ক্লাস নিতে আসছে, আমরা আসলে কথাবার্তা না বাড়িয়ে ডিরেক্ট পড়াশোনায় চলে যাই। মূল পড়াশোনাটা আগে শেষ Yes, করে sir. দিই। আজকে জানো তোমরা হচ্ছে ইপিএস নিয়ে শিখবে আর কি। বাট তার আগে আমরা যে ক্লাসটা করেছিলাম, আমরা বেসিক যে বিষয়গুলো দেখার দরকার, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ডেটা টাইপ লিখতে হয়, কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, বাট বা হচ্ছে ইউজার থেকে কিভাবে ভ্যালু নিতে হয়, ঠিক আছে, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। সো আজকে আমরা যাব ইপিএস এ কিভাবে কাজ করে সেটা দেখার জন্য। সো শুরুতেই আমি আহ, দুইটা ভেরিয়েবলে দুইটা নাম্বার নিব। সো এ ইকুয়াল টু হচ্ছে আমি নিলাম হচ্ছে, আচ্ছা আমি কোড করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করবো, সো তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? Okay, sir. আচ্ছা, এ ইকুয়াল টু 30, এটা আমি কি টাইপের ডেটা নিলাম বলো তো? Integer. স্যার। Integer type. Integer. ওকে, ঠিক আছে। সো আমি যদি এটাকে এ ইকুয়াল টু 13 নিই, সো এখানে এটা কি কোনো ভুল হবে? না, sir. না স্যার। No, তার sir. মানে কি তুমি ইন্টিজার টাইপের ডেটা দুই ভাবে যে কোনো এক ভাবে নিতে পারো, ঠিক আছে? জি স্যার। তো Yes. তদ্রুপ ভাবে তুমি চাইলে ফ্লোটও নিতে পারো, চাইলে স্ট্রিংও নিতে পারো। জি স্যার। আমি জাস্ট এটা তোমাদেরকে আরেকটু মানে কি বলে এটাকে, মানে সিকোয়েন্সিয়াল ওয়েতে পড়ানোর জন্য জাস্ট এটা করলাম আর কি, যাতে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা। এরপর আমি বিতে নিলাম হচ্ছে, সাপোজ আমি আরেকটা নাম্বার নেই বিতে, কি নেওয়া যায়? বিতে আমি নিলাম হচ্ছে, সাপোজ আমি 15। 15. ওকে, তো এবার আমি যেহেতু বলছি তোমাদেরকে ইফ এলস এর কাজ শেখাবো, সো প্রথমে আমি কি লিখবো? ইফ। সো এখানে বড় কোনটা বলো তো? 50 B. জি স্যার। বি, তাই না? সো বি, তারপর আমি দিলাম হচ্ছে গ্রেটার দেন, তারপর আমি দিলাম হচ্ছে এ, তারপর আমি দিলাম কি সেমিকোলন। আলটিমেটলি কিন্তু আমার ইফ এর ভেতরে যে কন্ডিশনটা দিছি এটা কি ফুলফিল করবে কি করবে না বলো তো? করবে স্যার। করবে। যদি করে তাহলে আমি প্রিন্ট কি লিখতে পারি বলো তো? প্রিন্ট বি True. ইজ গ্রেটার দেন এ বা True. হ্যাঁ, এটাও লিখতে পারি, হ্যাঁ দুইটার যে কোনো একটা লিখতে পারি। সো আমি যদি লিখি বি ইজ গ্রেটার দেন এ, তাই না, তাহলে সে কি করবে? এটা শো করবে। সেমিকোলন কেন দিলেন স্যার এরপরে? আগে একটু লিখতে দাও আমাকে, তারপর যা করার করবো। আচ্ছা ঠিক আছে, বি ইজ গ্রেটার দেন এ, তাই না? Yes, sir. ওকে। সো হ্যাঁ, কে কি বলছো, কি সেমিকোলনের কথা কি বলছো? সেমিকোলন কেন দিলেন স্যার? আচ্ছা, এটাই হচ্ছে সিনট্যাক্স, বুঝতে পারছো? পাইথনে তুমি যখন ইফ স্টেটমেন্ট লিখবা তখন তোমাকে প্রত্যেকটা কন্ডিশনের সামনে সেমিকোলন দিতে হবে, বুঝতে পারছো? স্যার এটা Yes, কোলন না স্যার। তো সরি, এটা সেমিকোলন না, এটা কোলন। Colon. এটা সেমিকোলন না, এটা হচ্ছে কোলন, ঠিক আছে? কার কোশ্চেন ছিল এটা? স্যার আমার। আবু সুফিয়ান। জি স্যার। সুফিয়ান বুঝতে পারছো এখন? জি স্যার। হ্যাঁ, আমরা নর্মালি সিতে যখন দেখেছি তখন একটু ডিফারেন্ট ছিল, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইয়ে লিখতাম, বাট ওইটা ছিল সিএস সিনট্যাক্স। বাট পাইথনের সিনট্যাক্স হচ্ছে তোমাকে কন্ডিশনের পরে প্রত্যেকটা কন্ডিশনের পরে কি দিতে হবে? কোলন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার ওই যে আমরা ইফ এ স্যার ওই যে প্রিন্টেড জায়গায় স্যার দুইটা লাইন প্রিন্ট করতে চাইলে স্যার আমাদের ডাবল ব্র্যাকেট দেওয়া লাগতো স্যার। পাইথনে কি স্যার এরকম আছে না, দুইটা লাইন প্রিন্ট করা যাবে স্যার ব্র্যাকেট না দিও? ব্র্যাকেট ব্র্যাকেট কিসের ব্র্যাকেট? ইফ এর সেকেন্ড ব্র্যাকেটের কথা বলতেছো? জি স্যার, ইফ এর ভিতরে স্যার যদি ইফ ট্রু হয় তাহলে যদি প্রিন্টের সেকেন্ড ব্র্যাকেটের কথা বলতেছি স্যার স্যার। সেকেন্ড ব্র্যাকেট। না না না, সেকেন্ড ব্র্যাকেটের এখানে দরকার নেই। এখানে স্যার আমি দুই বা তিন একাধিক প্রিন্ট করতে তুমি পারবো স্যার। হ্যাঁ যত খুশি তত প্রিন্ট করতে পারবে। ওকে তুমি স্যার, যদি নেস্টেড লুপ ব্যবহার করতে চাও সেটাও তুমি পারবে। ওকে স্যার। মানে সরি, নেস্টেড লুপ না, নেস্টেড ইফ যদি ব্যবহার করতে চাও if, সেটাও if। তুমি পারবা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সো এটা হচ্ছে কি কথা। আচ্ছা এখন বলো তো, আমি যদি রান করি বলো তো কাজ করবে কিনা? ইয়েস স্যার। আচ্ছা তাইলে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে না স্যার কাজ কাজ শোনো, স্যার তোমাদের একটা করবে কোশ্চেন স্যার। আসতে পারে না এখানে যে
স্যার এই যে কি বলে ইনভার্টেড কমার ভেতরে আপনি যাই লিখবেন তাই তো হচ্ছে কি প্রিন্টে শো করবে, তাই না? জি তো স্যার। এই তাহলে এই যে ইফটা যে কাজ করতেছে আমরা বুঝবো কিভাবে? কোশ্চেনটা আসার কথা না? জি স্যার। হ্যাঁ, ইয়েস। স্যার if false হলে তো স্যার প্রিন্টটা হবে না স্যার। বুঝি নাই সাইন। মানে ও বলছে স্যার ইফ মানে যদি ইফটা false যদি if false false হলে হয় তাহলে তো তাহলে স্যার print হবে এমনিতেই না। প্রিন্ট হবে না। না, আমার কথা হচ্ছে প্রিন্টের ভেতরে তুমি ইনভার্টেড কমারে যাই লিখবা তাই তো সে প্রিন্ট করবে। স্যার এখানে তো মানে হ্যাঁ, স্পেস দিয়ে স্যার প্রিন্ট লিখছেন, মানে এর মানে ইফ এর আন্ডারে পড়ে এটা। কে বলছে এটা? কে বলছে? আমি স্যার সজীব নাম স্যার। বলো, নাম বলো। সজীব স্যার। সজীব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে আমরা মেইন কাজটা এই জায়গাতেই করছি। এই যে আমরা একটা স্পেস দিচ্ছি, তাই না? জি স্যার। এই যে এই স্পেস দেওয়া মানে হচ্ছে এটা তোমার ইফের ভেতরে। জি স্যার। আর যদি আমি স্পেসটা না দিতাম তাহলে সে কাজ করবে না। আর এটাকে বলা হয় কি হোয়াইট স্পেস। ইন্ডেন্টেশনের জন্য স্যার। এটা হচ্ছে স্পেস, এই যে স্পেসটা দিচ্ছি এই স্পেসটাকে বলা হয় হোয়াইট স্পেস। ওভারঅল আমরা স্পেস দিলেই ওইগুলোকে হোয়াইট স্পেস বলা হয় যদিও। ও ঠিক আছে? সো এখানে তখনই আমরা বুঝবো যখন একটা স্পেস দেওয়া হবে। তুমি দেখো এখন যদি আমি ইয়ে করি, রান করি, তাহলে সে কি দেখাবে? বি ইজ গ্রেটার দেন এ। এ আসছে না? ইয়েস স্যার। বাট এখন তুমি এটাকে স্পেসটা কমাই দাও, আসে না এবার স্যার। শো করবে, আসবে না। আসছে কি কারো? না স্যার। আচ্ছা হ্যাঁ, স্পেসটা সরাই দিলে কিন্তু তোমার ইরোর আসবে, তখন কিন্তু এই যে ইরোর চলে আসছে, তাই না? তো জি এই স্যার। জায়গাটাইতেই হচ্ছে মূল কাহিনী, কেমন? জি স্যার। কিন্তু সি প্রোগ্রামিং এ তুমি কিন্তু স্পেস দাও না দাও এটা কাজ করবে। জি স্যার। বাট এখানে কিন্তু স্পেস মানে হচ্ছে কি তোমার এই প্রিন্টএফটা হচ্ছে ইফের ভেতরে, আর ইফটা কাজ করলেই কেবল প্রিন্টে আসবে, আর ইফটা যদি কাজ না করে তাহলে কি এই প্রিন্টে আসবে? না না। স্যার। আসবে না। সো মোটামুটি এই প্রাথমিক বিষয়টা বুঝছো তো নাকি? ইয়েস Yes, স্যার। sir. Yes, sir. ওকে, সো তার মানে এবার স্যার হ্যাঁ একটা বলো। প্রশ্ন স্যার, ওই যে আমি যদি স্যার ইফ এর ভিতরে আরেকটা ইফ ব্যবহার করতে চাই তাহলে স্যার মানে একটা স্পেস দিতে হবে আগে, মানে তুমি দেখবা এটা তুমি পাইচার্মে যখন লিখবা অটোমেটিক্যালি সেই স্পেস গুলো নিয়ে নিবে, কেমন? জি স্যার। তখনই তুমি বুঝবা যে আসলে কাজ ঠিকভাবে হচ্ছে। বুঝতে পারছো কিনা? এই যে Yes, sir. আমি তুমি তোমার তোমার এনভায়রনমেন্টটা লেখার সময় ইফের কন্ডিশনটা দেওয়ার পর যখন এন্টার দিছো তখন কিন্তু একটা স্পেস নিয়েই নিছে। জি স্যার। জি স্যার। সো এগুলা অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর পাইথনে তোমরা অলরেডি যে একটা ক্লাস দেখছো আর একটা ক্লাস এখন দেখতেছো, পাইথনের আইডি গুলো কতটা পাওয়ারফুল তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, তাই না? জি স্যার। অনেক কিছু নিচ থেকেই আইডেন্টিফাই করে ফেলতে পারে। আর এটা এগুলো হচ্ছে ওপি তোমার সাপোর্ট করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলা মানে অনেক পাওয়ারফুল, মানে Yes, চিন্তা sir. করতে পারবা না। যেমন নামি দামি সফটওয়্যার ফার্ম কিন্তু ব্যাকএন্ড এর কাজ পাইথন দিয়ে করে, এটা জানো? জি স্যার। পাইথনের একটা আলাদা ডেটাবেজ আছে, নাম জানো সেটার? মঙ্গোডিবি। MongoDB. হ্যাঁ, MongoDB না স্যার? মঙ্গোডিবি, MongoDB স্যার। হ্যাঁ Yes, yes, ঠিক আছে। তো এবার চিন্তা করে দেখো এটা কতটা পাওয়ারফুল। এবং তুমি যদি মেশিন লার্নিং এর কাজ করতে চাও তখন কিন্তু তোমার পাইথন দিয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজ করা যায়। তার মানে বলা যায় যে পাইথন দিয়ে আসলে কি করা যায় না। কি করা যায় না? ইয়েস স্যার। স্যার। এটাও একটা মানে বিষয় আর কি। আচ্ছা, সো পাইথন আর জাভা স্যার অলরাউন্ডার প্রোগ্রামার। Yes. কিন্তু একটা কথা কি আমাদের এখনো ধরো জাভাতে ওইরকম কোনো মানে কি বলে এখনো ওইরকম জব ক্রিয়েট করতে পারে নাই বাংলাদেশ আর কি, অ্যাটলিস্ট জাভাতে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইডে তো স্যার মানে এই দুইটাই বেশি চলে স্যার, পাইথন আর জাভা। বা জাভা মানে কত পাওয়ারফুল এটা আসলে, যেমন আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমি আমি যার কাছেই জিজ্ঞেস করছি এই বলছে মানে আমাদের টিচারদের কথা যদি বলি আর কি সেক্ষেত্রে, প্লাস আমি ঘাটাঘাটি করছি বা বাইরের ওয়ার্ল্ড গুলোতে আসলে কি ট্রেন্ড, মানে জাভার বিকল্প কোনো কিছুই নাই সিকিউরিটির বিষয়ে যদি আসে, বা এটা যে কত ভালো একটা জব ফিল্ড অনেক ক্রিয়েট ফাস্ট করে স্যার রাখছে জাভার, বাইরের কান্ট্রি গুলাতে, এটা আসলে চিন্তা করতে পারবো না। যদিও আমাদের দেশে ওইরকম এখনো ফিল্ড তৈরি হয় নাই জাভা, মানে বা ফিল্ড তৈরি হয় না বলতে কি সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো যদি জাভাতে কাজ না করে তাহলে তৈরি হবে কিভাবে, এ হচ্ছে কি কথা। আর এখানে আরেকটা কথাও আছে, জাভার ওইরকম হাই লেভেলের প্রোগ্রামার তো মানে তৈরি হচ্ছে না, তো ফিল্ডও বা তৈরি কিভাবে হবে? আর যারা বা তৈরি হচ্ছে তারা তো এক্সপিরিয়েন্স
মানে গ্যাদার করতে হবে ইন্ডাস্ট্রি থেকে। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে যদি স্কোপ না থাকে তাহলে তারাও আবার কিভাবে করবে, বুঝতে পারছো? তো একটা আরেকটার উপরে কিন্তু ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে রাখছে। এই হচ্ছে কি- বাংলাদেশে স্যালারিও তো তেমন নাই স্যার প্রোগ্রামার, হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার জব করতে আমাদের চায় না স্যার। আমাদের দেশের প্রোগ্রামারদের যে স্যালারি দেয়, বাইরের কান্ট্রিতে ইন্টার্নিদেরকেও আরো ভালো স্যালারি দেয়। এটাই স্যার, মানে ওই দিন একটা পোস্ট দেখলাম স্যার, প্রায় স্যার 10টা থেকে 11টার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার থাকা লাগবে স্যার, আর স্যালারি হচ্ছে স্যার গিয়ে 45,000 থেকে, তাও আলোচনা সাপেক্ষে। ওনাকে 45,000 স্যালারি দেওয়া তো অনেক দরকার বেশি দিছে। 1 থেকে 1.5 লাখ টাকা স্যালারি দেওয়া দরকার ওনাকে। আরো বেশি পাবে স্যার যদি আরো বেশি মানে পাবে সে, কিছু exactly. এক্সপিরিয়েন্স থাকে স্যার। এক্সপিরিয়েন্স থাকলে আরো বেশি হবে, এটাই Yes, তো sir. আসলে। সো এগুলো বলতে গেলে অনেক কথাবার্তা বলা লাগে, বুঝতে পারছো? জি স্যার, চলো আমরা এজন্য। আমাদের পড়ালেখা ফেরত আসি। ওকে স্যার। পরে আমরা আবার গল্প করবো, সমস্যা নাই, কারণ আমাদের ইনশাআল্লাহ। সিলেবাসটা কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো? ইয়েস তো চলো, এটা হচ্ছে তাহলে আমরা কি শিখলাম? ইফ আপাতত একটা সিনট্যাক্স কিভাবে লিখতে হয় ইফ দিয়ে, সেটা আমরা শিখলাম। তারপরে ধরো আমরা সিতে কি ইফ, তারপর হচ্ছে এলস ইফ, তারপরে এলস দেখছিলাম না? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা এখানে ইফ এর পর যে এলস ইফটা, এখানে এলস ইফ বলা হয় না, এখানে ইএল আইএফ বলা হয়, কেমন? ELIF হ্যাঁ, সো আমি যদি তোমাদেরকে বলি, এটা হচ্ছে স্যার, এইরকম। এটা কি মানে স্পেস দিয়ে দিতে হবে? এটা স্পেস দিয়ে দিতে হবে মানে কোনটা? প্রিন্টএফটা? না না, নিচেরটা স্যার, ওই যে ELIF। ইএলআই Print না, এর নিচে একসাথে রাখবে। একসাথে একসাথে। ওকে স্যার। ইএলআইএফ এর আগে স্পেস দেওয়া লাগবে স্যার। না 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 না, জি স্যার। ওইটা তো স্পেস দেওয়া লাগবে না। এরপরে আমরা এখানে কি হবে বলতো রায়ান, কি দেওয়া যায়? A is equal to B, স্যার আমরা ইনপুট নেই স্যার দুইটা, ওই যে A আর B তে, তাহলে স্যার সুন্দর। তো সমস্যা নাই, এটা যে ওইটা তো আসবে, আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে দিলে তখন তো ওইটা করতে If বলবো, B বুঝতে পারছো? ওকে A স্যার। and B আর ইকুয়াল নাকি? and B are equal, yes sir. ইয়েস স্যার। ঠিক আছে, সো তোমরা তার মানে এখানে ইফ এর পরে এলস ইফটাকে কিভাবে পাইথনে করতে হয় সেটাও দেখতেছো। পাইথনে এটা হচ্ছে কি ইএল ইফ, L if ঠিক আছে? সো এখন যদি এটাকে রান করো তাহলে কি হবে বলতো? এখন কি এটা আসলে কি কিছু দেখাবে? কারণ আমাদের তো বি তে তো 50 দেওয়া, তাই না? জি স্যার। তো আমরা এখানে দুইটা সেম নাম্বার নেই, তাহলে তো হচ্ছে নাকি? জি স্যার। তো এখন একটু ওয়েট করো, বাতাস আসতেছে, দরজা একটু বাড়ি হচ্ছে। আপনি কি সিলেট স্যার এখন? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, সো দুইটা সংখ্যা যদি আমরা সমান দেই তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা কি কাজ করবে? না স্যার। যদি না করে তাহলে কোথায় চলে যাবে? দ্বিতীয় এলসি। দ্বিতীয়টাতে চলে যাবে। সো আমরা তো সিতে এভাবেই কোর্স শিখছিলাম নাকি? জি স্যার। তো এখন পাইথনও দেখলাম এবার এটা কিভাবে হয়। তো আমরা একটু রান করি। দেখো তো আউটপুট আসছে কিনা। ইয়েস স্যার। আচ্ছা, এ এন্ড বি আর ইকুয়াল। আচ্ছা, একটু ইন্টারাপ্ট হচ্ছে আর কি, কলিং বেল চাপছে, কে দেখে আসি। আচ্ছা, ওকে, সো দেখো তাহলে আমরা কিভাবে ইফে কাজ করি সেটা দেখলাম, ইফে কিভাবে লিখতে হয় পাইথনে ইএল ইফ সেটাও আমরা দেখলাম। তো তোমরা বুঝছো তো এই দুইটা নাকি? জি স্যার। ওকে, সো স্যার, হ্যাঁ বলো। স্যার ইফ আর ইএলআইএস তো আলাদা স্যার, একটু স্পেস দিয়ে লেখা যাবে না স্যার? না এইভাবে যেরকম আপনি লিখছেন এরকম লিখো না, লিখবো? তুমি লিখো, সমস্যা কি? লিখতে তো সমস্যা নাই। ওকে স্যার। এই যে লিখো, এই যে কোনো কাজ প্রবলেম। করতেছো না, করতেছো তো? তুমি জি জাস্ট স্যার। মেইন যে বিষয়গুলা এগুলা ভুল না করলে হয়েছে, বাট বাকিগুলাতে জি তুমি স্যার। তোমার মতো করে লিখতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো এবার আমরা আর কি, হ্যাঁ এরপরে আমরা কি দেখতাম যে ইফ এলসিফ একদম শেষে একটা এলস দিয়ে দিতাম না? জি স্যার। এলস। চলো আমরা এলসটা দিয়েও একটু দেখি কাজ করে কিনা। এলসে লিখতে হয়, ঠিক আছে? এটাতে আর জি কোনো স্যার। তফাৎ নেই।
ঠিক আছে? সো এলস এর মধ্যে তো আসলে কি কোনো কন্ডিশন দরকার আছে? না স্যার। না। না স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে অন্য আরেকটা লেখা প্রিন্ট করে দিতে পারি। তো এখানে তাহলে দেখানোর জন্য আমি আবার যেটা করি, Invalid And দিয়ে else দেন। দিয়ে দেন b is less than Invalid- আমি লেস দেন দিয়ে দিই, লেস দেন দিয়ে দিই, ওকে স্যার। এটাকে 20 দিয়ে দিই। তাইলে এখানে এটা কি হবে? b is greater than a, আর এটা হচ্ছে a আর b কি ইকুয়াল, আর এটা হচ্ছে a is greater than b নাকি? Yes, sir. না স্যার, a is greater than b অথবা b is less than a, এটা দেওয়া যাবে। a is greater than আচ্ছা, এটা এখানে কি দেওয়া লাগবে এখন বলবো? B এর মান স্যার এটা b স্যার is b less than a, is স্যার। less than a. B less than by A, A is sir. তাহলে greater- আমি বলছি a is greater than b, আমার ঠিক বলছিল? না স্যার, সেম কথাই, আচ্ছা, মানে স্যার, same আচ্ছা, কথাই। হ্যাঁ হ্যাঁ, a is greater than কি Then B, কি b স্যার? নাকি? ওকে, সো এবার যদি আমরা একটু স্যার দেন দেবেন স্যার, দ্যাট দিয়ে দিছে। আচ্ছা, দ্যাট হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, তোমরা তো বুঝছো আর কি। আচ্ছা, এখন যদি আমরা এখানে লিখি তাহলে, আচ্ছা তাহলে তো লাস্ট একটা প্রিন্ট করতেছে না? জি স্যার। তাহলে তো ঠিক আছে তাই না? জি স্যার। ওকে, সো তার মানে তুমি কিভাবে ইফ শুধু if দিয়ে কাজ করবা সেটাও দেখলা, ইফের সাথে Else. কিভাবে অ্যাড হবে সেটাও দেখলা, আর ফাইনালি এলস কিভাবে অ্যাড করবো সেটাও দেখলা। এখন তোমাদের Yes. প্রশ্ন আসতে পারে, স্যার শুধু ইফ এলস দিলেই হবে না, যদি ইএলএফ না দেই, ইফ না দেই তাহলেও হবে, সমস্যা নেই। এটা তুলে দাও, এটা তুলে তুমি রান করো, তাহলেও কি করবে, কাজ করবে প্রোগ্রাম, সমস্যা নেই, এই যে কাজ করবে, প্রশ্ন বুঝে স্যার। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে লজিকটা বোঝানোর চেষ্টা করতেছি। লজিকটা যদি বুঝে যাও, এরপরে তোমাকে কি করতে হবে, সিনট্যাক্সটা মাথায় আনতে হবে, যে পাইথনের সিনট্যাক্সটা আসলে কিভাবে কাজ করে। পাইথনের সিনট্যাক্সটা আর যদি লজিক, এই দুইটা জিনিস তুমি যদি পেরে যাও, এই যে কোনো প্রোগ্রামিংই তুমি করতে পারবে, বা যে কোনো প্রবলেম তুমি কি করতে পারবে, সলভ করতে পারবে, ঠিক আছে? বুঝতে Yes, পারছো? sir. সো এবার আমি তোমাদেরকে এটা দেখাতে চাই। Loop. আচ্ছা, নেস্টেড আমাদের, লুপ আমরা আগামী ক্লাসে শিখবো। Okay, sir. আগামী ক্লাসে লুপ আর অ্যারে, এরপরের লাস্ট ক্লাসে ফাংশন আর হচ্ছে স্কোপ, তাহলে আমাদের সিলেবাস শেষ। মানে এই ক্লাসে শুধু স্যার ইজ সরি আজকে ইফ আর আমরা এলস। শুধু এই এলস ইফ, তারপর হচ্ছে নেস্টেড, তারপর হচ্ছে আরো ইফ এর মধ্যে এন্ড এবং অর কিভাবে কাজ করে সেটা, ওকে স্যার। ঠিক আছে? ওকে আচ্ছা, স্যার। সো এখন আমরা ইফ ইফ তারপরে এলস দেখে ফেলছি, এবার চলো নেস্টেড ইফ কিভাবে কাজ করে সেটা দেখি। তো এটার জন্য যদি আমি শুধু একটা ভেরিয়েবল নিই তাইলেই হবে। তারপরে ইফ আমি সাপোজ ধরলাম ইফ হচ্ছে এ গ্রেটার দেন হচ্ছে, সাপোজ আমি ধরলাম যে, আচ্ছা এখানে ইয়ে করি 41, আর এখানে যে হচ্ছে 10, তাহলে সে প্রিন্ট করবে কি, আচ্ছা অ্যাবাভ 10। আচ্ছা, তারপর আমি যেটা করব, তারপর আবার হচ্ছে এটাই বলছিলাম স্যার আগে স্যার। আচ্ছা 20 দেই, তাহলে সে কি প্রিন্ট করবে এখন? এবং 20। এক্স্যাক্টলি এটা। তারপর যদি আমরা দিই
ইনভ্যালিড ঠিক আছে আচ্ছা, এটা তো কাজ করতেছে না। So, জি, এইভাবে যদি চাও তোমরা ইফ এর ভেতরে ইফ মানে নেস্টেড ইফ নিয়েও কাজ করতে পারো, বুঝতে পারছো? জি স্যার তো ইফ এর ভেতরে ইফ কিভাবে লিখতে হয় আশা করি তোমরা সেটাও দেখে গেছো। ইয়েস স্যার সো আলটিমেটলি ইফ এর যত ধরন আছে সবগুলাই তোমাদের দেখানো হয়ে গেছে। এবার তোমরা যেটা করবা, তোমরা যেটা করবা ওই যে তোমাদের গ্রেডিং সিস্টেমটাই একটু পাইথনের সিনট্যাক্স দিয়ে ইফএলস দিয়ে করে দেখো আমার। ওকে স্যার এখন স্যার না এখন আমাদের Okay. গ্রেডিং সিস্টেম মানে কি বুঝি নাই স্যার। ওই যে আমরা আমাদের grading system। করছিলাম সি তে যেটা করছিলে। কত পাইলে? এখনই করে ফেলবো স্যার। স্যার এটা তো এখন- অনেক এখন। বড় হবে স্যার ওকে চেষ্টা করার সমস্যা কি, দেখি 10 মিনিট নাও। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ বলো। তোমাদের গ্রেডিং সিস্টেমটা, তোমাদের ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেমটা এই পাইথনের ইফএলস দিয়ে করো। ওকে স্যার সো আমি আমার স্ক্রিনশট অফ করে দিচ্ছি। তো তোমরা এই প্রোগ্রামটা করো, করার পর আমি আর জাস্ট দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে কিভাবে অর আর কিভাবে এন্ড কাজ করে। স্যার আমরা কি এরকম করব যে ইনপুট নিয়ে তারপরে নাম্বারটা Yes, দেখে yes. তারপরে গ্রেডিং? হ্যাঁ, ইনপুট নিয়েই করতে হবে। আমরা ফার্স্ট ক্লাসে কিভাবে ইনপুট নেই সেটা দেখছিলাম। জি স্যার।
স্যার এন্ড অপারেশনটা লাগবে স্যার। পাইথনে এন্ড অপারেশন কেমনে ব্যবহার করে এটা তো স্যার আমাদের মানে দেখাইলে স্যার পারতাম। আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার, হ্যালো হ্যালো। স্যারের আচ্ছা, কথা আমি শোনা যাচ্ছে আমি তোমাদেরকে লেকচার দিয়ে শেষ করে ফেললাম, তোমরা কেউ কিছু শোনো নাই? জি না স্যার না শোনা যায় না শোনা গেছে না স্যার। আচ্ছা আমি মিউট করে লেকচার দিয়ে শেষ করে ফেলতেছি, নাইলে আমি কি জন্য ইয়ে করলাম, স্ক্রিন শেয়ার করলাম। আর সাইম মেবি বলছে স্যার এন্ড বুঝতে লাগবে, পারছি তাই না? স্যার, অসুবিধা নাই। সাইম তুমি বলছো না যে স্যার এন্ডটা মেবি লাগবে? হ্যাঁ 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 স্যার। তো আমি ওইটা শুনে আমি স্ক্রিন শেয়ার করে লেকচার দিয়ে শেষ, এখন থেকে যে আমি মিউট করা। না বুঝতে পারছি স্যার, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমরা আমার স্ক্রিনটা দেখতেছো নিশ্চয়ই, তাই না? জি স্যার। সো এখানে দেখো এন্ড যদি তোমার দরকার পড়ে এন্ডটা এইভাবে কাজ করে, ও ঠিক আছে? ইংরেজিতে এন্ড লেখা। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে এন্ড লিখতে হবে, আচ্ছা ঠিক আছে? আর যদি তুমি অর লিখতে চাও তাহলে তুমি ও এন্ড এর আর। জায়গায় ও আর লিখলেও হবে, ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে বুঝতে পারছো? এন্ড ছাড়া তো হয় স্যার, মানে একুরেটটা হয় না স্যার, একবারে End ছাড়া- কাটাই কাটাই যে স্যার, মানে আচ্ছা সমস্যা একটা নাই, মানে আমাকে এন্ডের কথা বললা তো আমি এন্ডটা দেখা দিই। এবার তোমরা যদি তোমাদের মতো করে অন্য কোনো কিছু দিয়েও করতে পারো, সমস্যা নেই। তুমি যদি এন্ড এর জায়গায় অর বসাও তাহলে অরের কাজ করবে, ঠিক আছে? এটা Yes, ওই sir. ক্ষেত্রে হয়তোবা এই ডিজিট গুলা আরেকটু ডিফারেন্ট করে দিতে হবে। সো মানে এন্ড অর কিভাবে কাজ করে জাস্ট এটা দেখানোর জন্যই বলা। সো এটা এই দুইটা তো বুঝছো নাকি? জি স্যার জি স্যার। আচ্ছা ওকে। এছাড়াও কিন্তু তোমরা আরো যে কাজগুলো করতে পারো আমি একবার মুখে বলে দিচ্ছি। ইকুয়াল ইকুয়াল করতে পারো, তারপর নট ইকুয়াল। নট ইকুয়াল কিভাবে করে, সাইনটা জানো তো না? ওই আগে স্যার আগেরটাই আগে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ ওইটাই মানে জি, হচ্ছে স্যার। এটা হচ্ছে ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপর হ্যাঁ, হচ্ছে স্যার। ইকুয়াল, ঠিক Equal. আছে? তারপর লেস দেন ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, ওইগুলো সেম। ওকে স্যার, শুধু এন্ড আর ওরটা মানে এন্ড আর ওরটা ইংরেজিতে তোমাকে ব্যবহার। লিখে দিতে হবে ইংরেজি। ওকে স্যার। স্যার এটা কি তাইলে আমাদের অ্যাসাইনমেন্ট স্যার? না, এটা তো ক্লাসে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, অ্যাসাইনমেন্টে আরেকটু লেজ লাগাই দিব। ওকে স্যার।
স্যার হ্যালো করছো করছো জি স্যার জি স্যার হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। স্যার আমি ক্যামেরা দিয়ে শেয়ার করতে হবে স্যার আসলে স্যার আমি আচ্ছা করো আরেকটু- করো করো। ওকে স্যার স্যার দেখা যাচ্ছে স্যার আচ্ছা এইভাবে আসলে বোঝা যাবে না, তুমি এক কাজ করো, এটাকে টেক্সটে দিয়ে টেক্সট ফাইলে দিয়ে গ্রুপে শেয়ার করে দাও। ওকে স্যার গ্রুপে শেয়ার করে দিলে যেটা হবে সেখান থেকে আমি নিয়ে রান করে দেবো। ওকে স্যার একটা মিনিট স্যার স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা গ্রুপে দিয়ে দিলে তো আবার সমস্যা আছে, তুমি পার্সোনালি দাও। ওকে স্যার স্যার স্ক্রিনশট টাইম তাহলে তুমি স্ক্রিন শেয়ার করো। শেয়ার স্ক্রিন। ফেরদৌস তোমার হয়েছে? স্যার দেখা যাচ্ছে? স্যার রান করো রান দিয়ে করো দিচ্ছি, স্যার আচ্ছা স্যার রান করো। মার্ক দিচ্ছি স্যার, একটা মার্ক দিলাম, ধরেন 50 দিলাম। আমি স্কুল লেভেলেরটা করছি আর কি, একটু ইজি হওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই, আমি জাস্ট মেইন থিমটা দেখতে পাচ্ছি তাইলে এখানে হবে। স্যার আমি মার্ক 50 হ্যাঁ 50 দিছো, বি পাইছে না? বি পাইছি স্যার। আচ্ছা একটু করতে পারছো, এটাই না। এরপরে এটাতে যখন লুপ চালাবা তখন অপশন আনতে পারবা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা লুপ তো এখনো শিখি নাই আমরা পরে লুপ শিখি। 30 দিছে স্যার ফিল। হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। ঠিক আছে ওকে স্যার অফ করে সুইচ দিব? অফ করে দাও। আচ্ছা স্যার, তো আমি আমি আর দিচ্ছি, স্যার। লেজ লাগাইলাম না, বাকি যারা করতে পারো নাই তোমরা এটাকেই অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা, আর যারা করতে পারছো তারা তো পারছোই। স্যার এইটাই ডান, জমা স্যার। দিব না সিজিপিএ সিস্টেম করব স্যার? তো যারা পারছো তারা সিজিপি এটা করো। হ্যাঁ ওই বলো। একটা স্যার, আমি পার্টিকুলার দিচ্ছি, সাবজেক্টের স্যার। জন্য করছি স্যার। সমস্যা নাই, করতে পারলে মানে কমপ্লিট করে সিজিপি টা কমপ্লিট করে তোমরা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। হ্যাঁ হ্যাঁ কে কি বলছো জানি বলো। স্যার আমি আমি দিচ্ছি বলছিলাম। স্যার আপনাকে হ্যাঁ পাঠাইছো, পাইছি, সমস্যা নেই, হবে আশা করি। আচ্ছা আমি এখন অ্যাটেন্ডেন্সে চলে যাই। আচ্ছা তোমরা একটু মনোযোগ সহকারে অ্যাটেন্ডেন্সটা দিও। আহ, আহ, 1 Yes, sir. 2 3 Yes, sir. 4 5 6 7 Yes, sir. 8 9 10 Yes, sir. 11 Yes, sir. 12 13 Yes, sir. 14 15 ইয়েস স্যার। 16 Yes, sir. 17 Present, sir. 18 প্রেজেন্ট স্যার 20 ইয়েস স্যার। 21 প্রেজেন্ট স্যার 22 Present, sir. 23 Yes, sir. 24 25 Present, sir. 26 Present, sir. 27 Yes, sir. 28 29 30 স্যার 30 হাসান রুল স্যার নাম্বার 30 স্যার, মনে নেট স্যার নেট প্রবলেম। প্রবলেম করছে মেসেজ দিছে স্যার এখানে। আচ্ছা ঠিক আছে ওকে 31 32 প্রেজেন্ট স্যার। 33 Yes, sir. 34 ইয়েস স্যার 35 প্রেজেন্ট স্যার। 36 স্যার Yes, sir. 36 এরও নেট ইস্যু স্যার হ্যাঁ ওকে 37 Yes, sir. 38 প্রেজেন্ট স্যার স্যার হ্যাঁ ঠিক আছে কালকের ক্লাসে স্যার প্রেজেন্ট ছিলাম স্যার প্রেজেন্ট দিতে পারিনি স্যার কারেন্ট চলে গেছিল আচ্ছা ঠিক আছে 39 Yes, sir. 38 এর কথা বললা না? জি স্যার কালকে প্রেজেন্ট দিতে পারিনি ক্লাসে ছিলাম আচ্ছা দিয়ে দিচ্ছি, ওয়েট করো। 40 Yes, sir. 41
Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45. 45 আছে স্যার, ওর নেটের সমস্যা স্যার করছে। ওর মধ্যে কারেন্ট চলে গেছে। আচ্ছা ওকে ঠিক আছে, আর কেউ বাকি আছো? স্যার নাম্বার আর 8 মেসেজ 08 করছে স্যার না। এখানে চ্যাটের মধ্যে স্যার মেসেজ কি দিছে কি আর একজন বলো। 08 স্যার। 08 স্যার। 08 08, হ্যাঁ 08 দিয়ে দিলাম। আর কেউ মেবি নাই। ওকে, সো অ্যাসাইনমেন্টটা সবাই সাবমিট করে দিও। ওকে স্যার। আচ্ছা, সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।